हेलो हेलो, कौन? कैसे हैं आप? मैं ठीक हूँ। आपका नाम? मैं जायद खान बोल रहा हूँ। कौन? मैं जायद खान बोल रहा हूँ। मैं बहुत अच्छा काम करूँगा आपके साथ। साला कोई दिक्कत नहीं होगा। अपने आप को ब्रूस ली समझा। मुझसे क्या बुलवाना चाहते हो? चलो आप बोलो तो मैं आ जाती हूँ। मैं बोलूं? कब लगेगा मुझे बोलना। क्या परमिशन दूं मैं? भाईजान, हम तुम में इतने छेद करेंगे कि कंफ्यूज हो जाओगे। কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল, মানে ভাই একে দেখার পর থেকে হিরো আলমের প্রতি যে আমার ঘৃণাটা ছিল সেটা সম্মানে পরিবর্তন হয়ে গেল। অ্যাটলিস্ট হিরো আলম অন্তত জোকারগিরিটা মন দিয়ে করে, এর মতন ফেক ভাবে জোকারগিরি করে না। ইন্ডিয়াতে এসে হিন্দি সিনেমা করুক বা না করুক, অ্যাটলিস্ট রাখি সাবন্তের সঙ্গে রিলস তো বানিয়েছে। বলছিলাম কি জায়েদ কাকু, দেখে কিছু শেখো। আর এর ভাই ফোন কলসটা যেমন দেখলে ফেক, এই মালটাই পুরোপুরি ফেক। শুধু টিভি চ্যানেলে ইন্টারভিউতে বসে কি বলে জানো, হাতে আংটি পরে, এগুলো একটা হচ্ছে গমের, এটা রবি ডায়মন্ড, এটা ক্যাশ সাইড, এটা রোলেক্স ঘড়ি, রোলেক্স ঘড়ি। এগুলো আমার যেগুলো পরা দেখছেন এগুলো সব বোম্বে থেকে নিয়েছি, রয়্যাল মালাবার থেকে। আমার যখন কোমরে বেল দেখেন তো বেল দিচ্ছি, সেগুলো সব বিভিন্ন থেকে। এটা হচ্ছে রোজ গোল্ড, এটা আমি মুম্বাই থেকে নিয়েছি। সুটটা দেখছো, এটা রয়্যাল মালাবার থেকে নিয়েছি, রয়্যাল মালাবার। এটা আমি নিউ ইয়র্ক থেকে নিয়েছি, নটিকা ব্র্যান্ড, রয়্যাল মালাবার। নতুন আরেকটা রোলেক্স নিয়ে এসেছি। আরে বাচ্চা ভাই। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে, যিনি হলেন বিশ্বের সব মেয়েদের ক্রাশ, বিশ্বের সবচেয়ে ধনী নায়ক। যাকে নিয়ে কথা বলছি তিনি আর কেউ নন, তিনি হলেন নান আদার দেন বাংলাদেশি বিখ্যাত সুদর্শন নায়ক জায়েদ খান। মিস্টার জায়েদ খান। যদিও এ কিসের নায়ক, কোন সিনেমার নায়ক, কেউ এর সিনেমা দেখেছে কিনা আমি ভাই বলতে পারবো না। আমি ভাই এর কোনো সিনেমা অন্তত দেখিনি, একে ফেসবুকে শুধু জোকারগিরি করতে দেখেছি, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আজকে এরই কিছু জোকারগিরি ইন্টারভিউ দেখবো এবং সেগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরে ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। পুরো ফেসবুকে কোনো মেয়ে আমার সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য করেনি এখন পর্যন্ত। ইনবক্সে একটা মেয়ে কখনো বাজে কথা আমাকে বলেনি, অনেক ছেলেরা বলেছে, আমি বুঝতে পারি দে আর জেলাস, জেলাস হয়, অনেক কিছু বলে। বাট তারা এখন পর্যন্ত কোনো মেয়ে, অনেস্টলি বলি একদম দায়িত্ব নিয়ে, একটি কমেন্টস বা ইনবক্সে বা কোথাও আমাকে নিয়ে নেগেটিভ করেনি। ও তাই নাকি? জায়েদ কাকু আমাদের বলছে যে তাকে নিয়ে মেয়েরা অন্তত ফেসবুকে কোনো নেতিবাচক মন্তব্য করেননি। তো দেখে নেবো এই ভিডিওর কমেন্ট বক্সে কোনো মেয়ে কিছু বলেছে কিনা। মানসিক রোগী। তো আমরা এই ভিডিও পোস্টটা দেখে কি শিখলাম? যদি আপনারও এনার মতন কোনো মানসিক লক্ষণ ধরা দেয়, প্রথমেই চিকিৎসা করিয়ে নিন, একদম হেলাফেলা করবেন না, নইলে আপনারও রোগটা এর মতো ভয়ঙ্কর হতে পারে। তো বন্ধুগণ, এ শুধু এরকম গুলবাজি করে না, গান করে মানুষের কানের গানও মেরে দেয়। বলেন কি? দিল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। কাকা চুপ করো, চুপ করো, তোমার এই গানটা শুনে হিরো আলমের প্রতি শ্রদ্ধা আমার আরো বেড়ে গেল। বন্দি হইয়া মনোয়া পাখিয়া রে রইছে পয়রা পয়রা। কাকা সত্যি বলছি, গানটা শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না। সে কি দাদা, গানটা তোমার এত ভালো লেগে গেল? আরে না ভাই, গানটা এমন যন্ত্রণা করছে যে এখনো চোখ দিয়ে জল পড়ছে। এই পাগলটা নাকি আবার নায়ক। এ কোন সিনেমার নায়ক, কোথায় কোন হিট ছবি উপহার দিয়েছে সেটা বাংলাদেশের দর্শকরা তো দূরের কথা, গুগলে সার্চ করলেও পাওয়া যাবে না। বিসিএস দিলাম না এটার জন্য। এখন 27-28 যত এসপি এসপি যা দেখেন সবই আমার ক্লাসমেট, আমার ইয়ারমেট। তো আমি তো ওই সিনেমার টানেই আর বিসিএসটা দিলাম না। ভালোই করেছো কাকু, বিসিএস দাওনি। তুমি ফোকটে নায়ক হওয়ার পরেই বাংলাদেশের মানুষদের এই অবস্থা, তাহলে তুমি যদি বিসিএস ক্যাডার হতে, তাহলে সেখানকার মানুষের কি অবস্থাটা হতো একবার ভাবো। এখানকার লোকেরা তো কানে তুলো আর চোখে ব্ল্যাক টেপ নিয়ে ঘুরতো। এই যে স্যুটটা দেখতেছো, এইটা না কিনেছি আমি। এই যে স্যুটটা দেখেছো, এই স্যুটটা দেখছো, এইটা রয়্যাল মালাবার থেকে কিনে নিয়ে এসেছি, রয়্যাল মালাবার। আচ্ছা, ফ্যাশন হাউস। এবং তোমরা শুনলে অবাক হয়ে যাবা, এটা বলতে হয় তোমাদেরকে, দে স্পন্সর মি।
সত্যি মাথা সম্পূর্ণ কাজ না করলেও মানুষ যে কিভাবে তার কথাবার্তার মাধ্যমে মেকআপ দিতে পারে সেটা এনাকে দেখে পুরো বিশ্বের শেখা উচিত। না মানে একটু আগে কি বললো, এই যে স্যুটটা দেখতেছো, এইটা না কিনেছি আমি। এই যে স্যুটটা দেখেছো, এই স্যুটটা দেখছো, এটা রয়্যাল মালাবার থেকে কিনে নিয়েছি, রয়্যাল মালাবার। আর এখন কি বলছে তোমরা শুনলে অবাক হয়ে যাবা, এটা বলতে হয় তোমাদেরকে, দে স্পন্সর মি, আই এম নট বাইং ইট, বট ইট, এটা আমি কিনিনি। ও মূর্খ বলে এসব আজে বাজে কথা বলছে, বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। তোমরা শুনলে অবাক হয়ে যাবা, এরকম প্রায় 8 থেকে 10টা স্যুট আমাকে স্পন্সর করছে রয়্যাল মালাবার। তা অবাক হবে না? তোমার মতো একটা মাকাল ফলকে রয়্যাল মালাবার স্পন্সর করবে? কোম্পানির যে লোকজন আছে তাদের কথা না হয় বাদই দিলাম, ওখানে শোরুমের যে ঝাড়ুদাররা আছে তারাও তোমাকে চেনে কিনা সন্দেহ আছে। এটা রোলেক্স ঘড়ি, দাম কেন বলবো? কোনো কিছু দাম বলতে হয় না। আসলে কাকা নিজেও জানে না যে ওই মডেলের রোলেক্স ঘড়ির কত দাম হতে পারে, তা দাম বললে কাকা ফেসে যাবে, তাই কাকা দামটি বলছে না। বলছি কাকা, তুমি যে মডেলের রোলেক্স ঘড়িটা পরে আছো না, ওটা আমাদের এখানে চোরা মার্কেটে 150 টাকায় পাওয়া যায়। মানুষ বলে অনেক কিছু, আমার হ্যান্ডমেড, আমাকে নিয়ে কুশন কাভারের ছবি দেওয়া হয়। কাল দেখছিলাম বাথরুমের একটা টয়লেট পেপারেও তোমার ছবি ছাপা হয়েছে, মানে কতই না ভালোবাসে মানুষ তোমাকে। আর একজন বলছে, তার বান্ধবী বলছে যে জায়েদ খানকে না পেলে চিরকুমার থাকবে, জায়েদ খানকে না পেলে চিরকুমার থাকবে। হ্যাঁ কি থাকবে? কি জায়েদ খানকে না পেলে চিরকুমার থাকবে, জায়েদ খানকে না পেলে চিরকুমার থাকবে। চিরকুমার থাকবে মানে ছেলেও কি তোমাকে বিয়ে করতে চায় নাকি? ধরনের অনেক কথাবার্তাই বলবে, যা কিছু হয় আমাকে স্ট্রেট, ইউ পিপল আস্ক মি ডিরেক্টলি, I will ask you the question answer in directly because এমন ইংরেজি শুনে শুনেই মনে হয় ছেলেরা তোমাকে বিয়ে করতে চাইছে কাকু। জায়েদ খান অনেক শিক্ষিত, শাকিব খান অনেক শিক্ষিত না। জায়েদ খান মাস্টার্স করা ঢাকা ইউনিভার্সিটি, শাকিব খানের শিক্ষা হয়নি। হ্যাঁ এটা কিন্তু মানতে হবে, আমাদের জায়েদ কাকু কিন্তু বিশাল শিক্ষিত, বুঝলে? নাহলে তোমরাই ভাবো, বিশাল পরিমাণে শিক্ষিত মানুষ না হলে এরকম কার্যকলাপ কেউ সোশ্যাল মিডিয়ায় করতে পারে? আর তাছাড়া জায়েদ কাকুর কমিউনিকেশন স্কিল গোটা বিশ্বে প্রশংসিত। I called it not the digbazi, it's the signature step. It's happened before, but there will be the prime minister will be the president, and how the situation will digbazi na signature, how much the situation will be, কি হবে না হবে আমি জানি না। বলছি ঢাকা ইউনিভার্সিটি যেখান থেকে তুমি ডিগ্রিটা নিয়েছিলে, যখন তোমাকে সেখানের মানুষজন ডিগ্রিটা দিচ্ছিল তাদের কি চোখ মুখ কান সব ঢাকা ছিল? তেমন অনেক কিছু হয় লাইফে। আমি চলে যাচ্ছি অভিমান করে, আমার মনে হচ্ছে সরকার আমাকে এখানে নিষিদ্ধ ঘোষণা করেছে, এদেশে থাকা যাবে না আমাকে। আপনাদের সরকারের কাছে আমার করজোড়ে অনুরোধ, এইরকম একটি বিরল প্রজাতির মানসিক রোগীকে ভালো করে চিকিৎসা না করে বাইরে ছাড়বেন না। বাংলাদেশের মানুষ অনেক ভালো বলে একে সহ্য করছে, বাইরের দেশের মানুষের এত সহ্য ক্ষমতা নেই। অনুগ্রহ করে এনাকে কোনো উন্নত মানের চিকিৎসা করিয়ে সুস্থ করে তারপর বাইরে ছাড়বেন। সঠিক বলেছেন। তো বন্ধুগণ, এবার দেখে নেব এই মাকাল ফলের জোকারগিনি সুরে মানুষের রিয়াকশন কি, দেখে নেব মানুষ কি বলছে। মিস্টার জয়েন ক্যান ফ্রম বাংলাদেশ। Mr. Zayan Ken from Bangladesh. সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, দেশের প্রত্যেকটি উপজেলায় একটা করে মানসিক হাসপাতাল তৈরি করে দিলে আমরা এইসব পাগলদের যন্ত্রণা থেকে মুক্তি পেতাম। জায়েদের 2 কানের দুল, জায়েদ সাহেব লেডিস ফুল। এই লোকটাকে এত অপমান এত অপদস্থ করার পরেও লোকটার কোনো লজ্জা শরম নাই। আসল কথা হলো, যার মান নাই তার কিসের অপমান। তার একটা গুণ ভালো, তার রাগ নাই, বেহায়াই মানুষ, রাজ্যটাই তার ভাবে। তার পরিবারের দৃষ্টি আকর্ষণ করছি, এই লোক এখনো কিভাবে বাইরে ঘুরে বেড়ায়। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।